বগুড়ার মিষ্টি এবং দই কারা কারা উপভোগ করছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি বগুড়ায় আমরা একটা ট্রেনিং করেছিলাম কৃষি বিপণন অধিদপ্তর বিষয়ে 12 দিনের অন্দাজ প্রশিক্ষণ নিয়েছিলাম আমরা। বগুড়ার যে বিখ্যাত দই এবং মিষ্টি, ওটা আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না। আমরা সরকার বগুড়ায় গিয়েছিলাম খাদ্য প্রক্রিয়া বিষয়ে ট্রেনিং নেওয়ার জন্য, তো যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা হাতে কলমে শিখে আসছি এবং খেয়েও আসছি। তো আপনারা যদি এই ট্রেনিংটা নিতে চান বা বগুড়ার মিষ্টি এবং দই ঘরোয়াভাবে তৈরি করতে চান, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। যদি আপনারা বগুড়ার মিষ্টি এবং দই এগুলো তৈরি করতে চান আমাদের ঘরে, কারণ আপনারা বগুড়ার যে স্বাদের আপনারা অন্য কোনোখানে পাবেন না। বগুড়ার মিষ্টি এবং দইয়ের স্বাদ পুরা বাংলাদেশি দই মিষ্টিতে যে স্বাদ তার থেকে একটু ভিন্ন স্বাদ পাবেন। জি ভাই, আমি সরকারি ট্রেনিং নিয়ে আসছি বগুড়া থেকে। দই মিষ্টির উপরে বরফি, লাবান, ঘি, তারপর যে আমের আচার, জেলি, মাছের চিপস, এগুলা আমি বগুড়া থেকে শিখে আসছি। এখন এগুলা নিয়ে কাজ করতেছি লক্ষ্মীপুর জেলাতে। জি ভাই, কি জানতে চান আপনি? যদি বলেন যে আপনি কি মিষ্টি বানানো জানতে চান নাকি দই, কোনটা বানানোর প্রসেস জানতে চান? রাগ করবেন না ভাই, রাগ করলে তো আর হবে না। আমরা সবাই মানুষ, আপনাদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য একটু প্রসেস। লাইভে যিনি আছেন আপনি কোন জেলা থেকে বলতেছেন? যদি আপনার জেলার নামটা উপস্থাপন করতেন তাহলে ভালো হতো। বগুড়ার যে রাজমোহন মিষ্টিটা, ওটা আপনার 7টা থেকে 8টা আইটেম আপনার তৈরি করতে লাগে। রাজমোহন মিষ্টি তৈরি করতে আপনার যে জিনিসগুলো ব্যবহৃত হয় তার মধ্যে আপনার ময়দা ব্যবহৃত হয়, যেমন দুধের গুড়, দুধের খিরসা, ঘি, ডিম, বেকিং পাউডার, এরকম 7টা আইটেমের মিশ্রণে বগুড়ার বিখ্যাত আপনার রাজমোহন মিষ্টি তৈরি হয়, অত্যন্ত সুস্বাদু। আপনারা যারা খান নাই বুঝবেন না এই স্বাদটা কীরকম। আমরাও বাজারে যে মিষ্টিগুলো পাই, যারা আমাকে দেখছেন ভাই, আমি একজন ছোট্ট উদ্যোক্তা, সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একজন ছোট উদ্যোক্তা, আমি বগুড়া থেকে ট্রেনিং নিয়ে বগুড়ার দই এবং মিষ্টি নিয়ে কাজ করতেছি, মিষ্টি এবং পাশাপাশি মাছের চিপস নিয়েও কাজ করতেছি। মূলত এই ট্রেনিংগুলো আপনারা পাবেন আপনাদের জেলা থেকেও নিতে পারবেন। কৃষি বিপণন অধিদপ্তর থেকে আপনারা উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হতে চান, নিজেদের তৈরি জিনিস ব্যবসা শুরু করতে চান এবং নিজেদের প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, তারা কৃষি বিপণন অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জেলায় যে কৃষি বিপণন অধিদপ্তর আছে তাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা এই ট্রেনিংটা নিতে পারবেন। খাদ্য প্রক্রিয়া বিষয়ে যে ট্রেনিংটা, মূলত কৃষি বিপণন 8টা বিষয়ের উপর ট্রেনিং দিয়ে থাকে।